সহ দিদি নাম্বার 1 এর জমজমাট বিকেল শুরু হবে এবার দিদিদের খেল। আজ থেকে দিদি নাম্বার 1 ঠিক বিকেল 5টা। দেখতেই পাচ্ছেন আমার দুপাশে দিদিরা সব হেভি ওয়েট, তাই আর করব না ওয়েট, শুরু করব আজকের পর্ব। সকলের সাথে এবার পরিচয় করব। সঞ্চারী ভট্টাচার্য, আমি কালীঘাট থেকে আসছি। নমস্কার। মৌমিতা শীল মান্না, নমস্কার দিদি। মৌমিতা। আমতলা থেকে আসছি। শুক্লা পাল, আমি দমদম শ্যামনগর থেকে এসেছি। তারপর আছে রিয়া দাস। নমস্কার, আমি বড়নগর থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডের খেলা দিদি নেভার জয়তে। আমরা আগে সকলের সাথে কথা বলবো, তারপর আমরা খেলায় যাব। সঞ্চারী বরাবরই কিরকম নাকি? হ্যাঁ, মোটামুটি আমি গোলগাল, আমি কোনোদিনই রোগা নই। এখন কত ওজন? 115। বিয়ের সময় কিরম ছিল ওজন? বিয়ের সময় বেশ ভালো ওজন ছিল। হ্যাঁ, মানে রাধা সিরিয়ালের যে প্রোমোটা দেখছি। কন্যাকে নিয়ে আসুন। ওটা দেখে আমার বিয়ের ঘটনাটা মনে পড়ে গেল। ওরটা ভেঙে গেছিল, আমারটা ভাঙেনি ঠিকই, কিন্তু কি হলো, ভাইয়ের বন্ধুরা দেখছি একে একে কমছে। অনেক কষ্ট করে 4-5 জনকে হাতে পায়ে ধরে রাখা হলো। এইবার তারপর পিঁড়ি ঘোরানোর পর তারা তো ঘেমে মানে বিভৎস কাণ্ড। এর হাতে ব্যথা, কার ঘাড়ে লেগেছে, এর মোচ লেগেছে। আমি আর কোনো কথা বলছি না, যে বললেই মুশকিল। তোমাদের চারজনের মতোই কিন্তু একটা মিষ্টি গোলগাল মেয়েকে আমরা আর কিছুক্ষণ পরেই দেখতে পাবো। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। রাধা আসছে 31শে অক্টোবর থেকে সোম থেকে রবি সন্ধে 6টায়। তোমাদের মধ্যে অনেক সিমিলারিটি হয়তো পাবে, এনজয় করবে খুব ভালো করে। সেটা কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে 6টার সময় আমাদের আরও একটি প্রিয় ধারাবাহিক রাধা। আর সেখানে যে মেয়েটি আছে সেই মেয়েটি তোমাদের মতনই মিষ্টি গোলগাল। এই যে 115 কেজি ওজন, তুমি এত মিষ্টি গোলগাল, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট লাইফে। সবাই কিন্তু পারে না চট করে হতে। মানে কি বলতো, আমার কিন্তু কোনো রিগ্রেট নেই, বিকজ আমি কিছু মিস করি না মোটা হওয়ার জন্য। আমি ভীষণ মানে খুব এনজয় করি। তাহলে কি তুমি ফিটও সেরকম? হ্যাঁ, আমার 3টে ছেলে মেয়ে, সারাদিন তাদের পিছনে কিন্তু চলে আমার। ওই জন্য আজকাল আমার বড় ব্যাপারটা নিয়ে খুব একটা কিছু বলে না, বলছে যখন চালিয়ে দিচ্ছে চলে যাক। এত খাটতেও হয় প্রচুর তাদের পেছনে। প্রচুর খাটতে হয়। সেটা তো একটা বিশাল বড় এক্সারসাইজ তোমার। হ্যাঁ, তা তুমি লুজ করছো না কেন? কি জানি, মানে বুঝতেই পারছো যে ওই অনুযায়ী নিশ্চয়ই খাওয়া হয় না, বাট হচ্ছে না যখন আছে থাক সঙ্গে। তা এমন একটা খাবারের নাম বলো যেটা সামনে দেখলে নিজেকে আটকাতে পারো না। প্রন থার্মিডর। খুব সুইট তুমি, মিষ্টি গোলগাল। থ্যাংক ইউ। কাজও করছো, বাড়িতে প্রচুর কাজ করো, 3টে বাচ্চাকে মানুষ করছো, নট আ ম্যাটার অফ জোক। কিন্তু যখন রাস্তাঘাটে বেরো তখন তো নিশ্চয়ই অনেক রকম সিচুয়েশন ফেস করতে হয়, রিকশায় উঠতে পারো না। আমরা তখন রাঁচিতে থাকি। হ্যাঁ, এবার যখন আমার বাড়ি থেকে বেরিয়ে গলিতে মানে নামলাম, দেখলাম গলির মোড়ে 6-7টা রিক্সাওয়ালা দাঁড়িয়ে আছে। যতক্ষণে পৌঁছলাম দেখি টুকটুক করে একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। এবার যখন পৌঁছলাম তখন দেখলাম ময়দান সাফ, কেউ নেই। আমি আমার বরের দিকে তাকাচ্ছি, আমার বর আমার দিকে তাকাচ্ছে, বললো তোমার জন্য। ওকে সঞ্চারী, খুব ভালো লাগলো কথা বলে। এবার আমরা খেলা শুরু করবো তোমার সাথে। 4টে বিশাল বড় বড় বাগবাজারের রসগোল্লা। ঠিক আছে, রসগোল্লাটা যেটা করতে হবে সেটা হচ্ছে রসগোল্লার রসটাকে গ্লাসের মধ্যে কালেক্ট করতে হবে। 1 মিনিট টাইম। 1 মিনিটের মধ্যে রসগোল্লা চিপে কে কতটা রস কালেক্ট করতে পারবে। ওখানে ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনে গ্লাসটা রেখে তারপর আমরা দেখব কার সব থেকে বেশি ওজনের গ্লাস হচ্ছে। যে সব থেকে বেশি কালেক্ট করতে পারবে সে 20 পয়েন্টস, আবার 15, 10, 5 এইভাবে পয়েন্টস হবে। প্রথমে সঞ্চারী খেলা দেখবো। সময় শুরু হচ্ছে এখন। সঞ্চারী স্টার্ট। চেষ্টা করে যাতে গ্লাসের ভিতরে রসটা পড়ে। টাইম। ভেরি গুড, ভেরি গুড। আর একটু দেখে নাও। ঠিক আছে,
মাই গুডনেস। ওকে, টাইম আপ। এবার আমরা দেখব গ্লাস শুদ্ধ রসের ওজন কতটা হলো। 32.15 এই গ্লাসটা হলো। এবার আমরা দেখব পরের গ্লাসটা। 32.15 ছিল প্রথম গ্লাস, তারপরেরটা হলো 17.45। এবার দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 49.6 গ্রাম। মৌমিতা, খুব সুইট। হ্যাঁ দিদি। ছোটবেলা থেকে এরকম গোলু? না দিদি, আমি ছোটবেলায় প্রচন্ড রোগা ছিলাম, যার ফলে আমাকে কেউ ফড়িং, কেউ চড়াই পাখি, যে যেমন পারতাম ভালো ভালো নামে ডাকতো। আমার মা প্রচন্ড চেষ্টা চালাতো, খুব কষ্ট মনে ছিল। হ্যাঁ, খুব কষ্ট যে হসপিটালে কি চেঞ্জ হয়ে গেল মেয়ে, আমার মেয়ে কি করে এরকম হলো, এত রোগা, যা জামা পড়ায় গা থেকে খুলে পড়ে যায়। তো আমার মা 4 বেলা ভাত, ফ্যান শুদ্ধ ভাত, একটা বড় বড় আলু, আর তার সাথে প্রচুর ঘি, মানে ছোট থেকে খাওয়াতে শুরু করলো। হ্যাঁ, তো কোনো রেজাল্টই হলো না। স্কুল লাইফও কেটে গেল, কলেজ লাইফও কেটে গেল। এবার কোঅপারেট ওয়ার্ল্ডে যখন আমি গেলাম, তো বসে বসে টেলিকলিং করতে হতো, ওই মানচিং একটা হ্যাবিট তৈরি হলো। তো খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, এই করতে করতে আস্তে আস্তে কিভাবে জানি না এরম হয়ে গেলাম। খেতে প্রচণ্ড ভালোবাসি, প্রত্যেকটা দিন ভাবি আজ থেকে আমি ডায়েট শুরু করব, বাট সেই দিনটা দিদি আজ অব্দি আসেনি। গোল গাল হলে দেখতে ভীষণ সুইট হয়, কিন্তু দিদি অনেক মজা লাইক করে না, অনেকে সেটা ভাবে বাবা এরকম মোটা সোটা মানুষ কিরম, অনেক আওয়াজ টাওয়াজ দেয়। প্রতিদিন টিভি সিরিয়াল যেখানেই দেখতাম বেশ রোগা মেয়েদের দেখতে পেতাম, তারা প্রায়োরিটি পেত। কিন্তু এই যে সিরিয়ালটা আরম্ভ হতে চলেছে রাধা, আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। রাধা আসছে 31শে অক্টোবর থেকে সোম থেকে রবি সন্ধে 6টায়। তো এখানে আমি আমাদের মতন কাউকে দেখতে পাচ্ছি একদম, আমরা, এবং দেখে খুব ভালো লাগছে যে কেউ আমাদের নিয়েও ভাবছে যে আমরা যে মোটা বলে বাতিলের দলে তা কিন্তু নই। ওই জন্য আমি কথা বললাম, আজকে থেকে 6টার সময় সবাই তোমাদেরকেও দেখবে, ওদেরকেও দেখবে। হ্যাঁ, আমরাও কিছু করতে পারি, আর সত্যি বলছি মোটা হতে পারি, কিন্তু ফিজিক্যালি কোনো প্রবলেম আমার আজ অব্দি নেই। আর এটাও বলতে পারি আমি যা কাজ করতে পারি, অনেকে আমার সাথে কাজ করতে হলে হাঁপিয়ে যাবে। বাহ, আর কি চাই? হ্যাঁ দিদি, আর কি চাই? হ্যাঁ, আমি মোটা হতে পারি, বাট আমার কোনো প্রবলেম নেই। চলে এসো মৌমিতা, এবার তোমার টার্ন। সঞ্চারী কিন্তু রসগোল্লাকে টিস্যু পেপার বানিয়ে দিয়েছে। তুমি এটাকে কি বানাও এবার দেখবো। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। বাইরে যেন না পড়ে, চেষ্টা করো বাইরে না ফেলার। যতটা পারো চিপটে বার করো। যখন শেষ হয়ে যাবে 4টে, তখন আবার ওগুলো দেখে বার করবে। ওকে, বাপরে বাপ, সব কটা রসগোল্লা টিস্যু পেপারের ডেলা। এবার দেখবো গ্লাস শুদ্ধ রসের ওজন কতটা হলো। প্রথম গ্লাসটা এবার 32.4। এবার দেখবো দ্বিতীয়টা 21.65 গ্রাম। তাহলে দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 54.05 গ্রাম। শুক্লা, বিয়ে তো হয়ে গেছে, কতদিন হলো বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে তা প্রায় 25 বছর হতে চললো। 25 বছর? 25 বছর ধরে কি শুক্লা এত সুন্দর ফিগার মেনটেন করছে? না দিদি, আমি বলছি আমার লাভ ম্যারেজ, ঠিক আছে? সেই আমাকে যে পড়াতো স্যার, তার সাথে বিয়ে। স্যার? হ্যাঁ। স্যার কি এখনো
স্যার আছে না তুমি এখন ম্যাডাম হয়ে গেছে উনি স্টুডেন্ট হয়ে গেছে? না, এখন তো স্যার এখন হাজব্যান্ড এসছেন উনি। সেটা তো বুঝতে পেরেছি। এবার উনি পড়াতে পড়াতে যাই হোক প্রপোজ করলো আমাকে। এবার প্রপোজ করার পরে আমি পুরো ডাইরেক্টলি বললাম যে আমার বাবাকে আগে রাজি করাও, বাবাকে যদি তুমি রাজি করাতে পারো কোনো ব্যাপার না, আমি রাজি আছি। ও তো রীতিমতন একটা লেটার লিখে বাবাকে দিয়ে দিল, আপনার মেয়েকে যদি না দেন, না যদি আমার সাথে বিয়ে দেন বা আমার সঙ্গে যদি না মিশতে দেন তাহলে তুলে নিয়ে চলে যাবো। এইবার বাবা তো সেই চিঠি পেয়ে প্রচণ্ড রেগে গেল। পরের দিন রীতিমতন যখন এসছে ওর দিকে তো কটমট করে তাকাচ্ছে, রীতিমতন দরজা বন্ধ করে দিল। তারপরে সেখান থেকে মানিয়ে ঠানিয়ে যাই হোক ঠিকঠাক হয়ে তারপরে আমাদের বিয়ে হয়। তো বিয়ের পরে আবার এরকম আস্তে আস্তে দিদি ফুলতে থাকলাম। আবার ফুলতে? হ্যাঁ, এবার একটু খেতে ভালোবাসি না, মিষ্টি প্রচণ্ড ভালোবাসি। প্রচুর মিষ্টি খাও? হ্যাঁ, একসঙ্গে কটা মিষ্টি খেতে পারো? 8-10টা খেয়ে নেবো আরামসে। হ্যাঁ, তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় তোমাকে যদি 10খানা চমচম দিয়ে দেওয়া হয় তুমি খেয়ে নেবে ফটাফট। হ্যাঁ। কোনো টাইমের ব্যাপার নেই। আমরা যেমন মনে করি একটু খাবার পরে একটু মিষ্টি মুখ, না বা না, একটু একটু রাত। টাইম নিয়ে খাবো, গপ গপ করে খেতে হ্যাঁ, পারবো। মানে সেটা সকাল জল খাবার হোক, বিকেল হোক, দুপুর হোক, যখন দিলে তুমি খেয়ে নেবে। এই 10খানা চমচম রেডি করো তো, শুক্লার জন্য যতক্ষণ কথা বলি। চমচমটা রেডি করো, আমি দেখবো 10টা চমচম কিভাবে খায়। নিজেই রান্না বান্না করো? হ্যাঁ, আমার জয়েন্ট ফ্যামিলি, মানে শ্বশুর শাশুড়ি ভাসুর একটা, ঠিক আছে, প্লাস আমার মেয়ে বিটেক করছে, ছেলে ক্লাস 5-এ পড়ে, ঠিক আছে। বাহ। আমার সকাল 5টায় ঘুম ভাঙে, শুতে শুতে রাত 12:30 একটা ও বেজে যায়। বাবা, সারাদিন কাজ করো? সারাদিন কাজ করি এবং চিন্তা নিজে করো। হাতেই করার চেষ্টা করি সব কাজটাই। 3তলা 2তলা তো মানে অনেকবার ওঠানামা করি। তবে শ্বশুর শাশুড়িকে মেনটেন করি, একা হাতে সবকিছু দেখাশোনা। আবার কি চাই? তা আর কি চাই? ব্যাস, ওই জন্যে- দশভুজা। হ্যাঁ, ছেলের ডান্স ক্লাসে যাওয়া, ছেলের ড্রয়িংয়ে নিয়ে যাওয়া, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, সব কিছু সব একা হাতে কিছু করতে করতে হয়। হয়। তাই জন্যে এই রাধা সিরিয়ালটা দেখে আমরা একটু সাহস পাবো যে আমরাও কম কিছু না। একদম, তোমাদের জন্যই তো এই সিরিয়াল আজকে। হ্যাঁ, তাহলে আমরাও মন দিয়ে দেখবো সিরিয়ালটা এবং লোকেও যাতে আমাদের একটু মানে এন্টু দেয়, সেই জন্য এই সিরিয়ালটা আমরা একদম। অবশ্যই দেখবো, ঠিক একদম। আছে। তোমাদের আর- অনুপ্রেরণা, তোমাদের ভালোবাসার হ্যাঁ। জন্য আজকে রাধা। হ্যাঁ। ঠিক আছে, ওটা দেখে তোমরা কোনোদিনও যদি মনে কোথাও দুঃখও থাকে, আর একটা ছোট সেই ঘটনা দুঃখ বলছি, সবসময় ভুলে যাবে। আর একটা ছোট ঘটনা বলছি। আমাদের ভাড়াটে আছে বাড়িতে, ভাড়াটের খাটে গিয়ে একদিন আমি বসেছিলাম। এবার খাটটা জানি না আগের থেকে ভাঙা ছিল কিনা, এবার যেই বসেছি খাটটা মরমর করে ভেঙে পড়ে গেছে। এইবার যেই ভেঙে গেছে আমার ছেলে তো ওপরে দৌড়ে এসে বাপিকে বলছে, বাপি মা ওদের খাট ভেঙে দিয়েছে। এইবার ওর বাবা বলছে, হ্যাঁ কাদের খাট ভাঙলো রে, এবার তো আমাকে খাট কিনে দিতে হবে। তখন আমি বললাম যে না গো, আমি ভাঙিনি, হয়তো ভাঙা ছিল। ছেলে বলে না, মামি ভেঙেছে, বাপি তুমি বিশ্বাস করো মামি ভেঙেছে। এই বলে তারপরে তো সেই খাট নিয়ে খুব হাসাহাসি হলো। তো এই যে তা মনটা কত পরিষ্কার বলো, তুমি কথাটা কত হেসে হেসে বলছো। যার গেছে সে কাঁদছে, যে ভেঙেছে সে হাসছে। কি করবো, হাসি ছাড়া উপায় নেই না, ভেঙে গেছে, কিছু করার এখন নেই। ওজন কত শুক্লা? 90 কেজি। বাহ, খুব ভালো, সেঞ্চুরি হোক। এবার আসছে তোমার চমচম, নিয়ে এসো তো 10খানা চমচম। এই মুহূর্তে আপনাদের সকলের সামনে শুক্লা, আমার প্রিয় দিদি, 10খানা চমচম খাচ্ছে। রোজ মিষ্টি খাও? রোজ খাওয়ার পরে আমার daily। নিজেরটা নিজে কেনো নাকি বর কিনে এনে দেয়? কিনে নিয়ে যায়। गश्ती खुली सड़क में पकड़ी तड़क भड़क में ओले गिरे কম্পিটিশন নয়, আরামসে খাচ্ছে, গল্প করছে, খাচ্ছে। छुरी न थी बगल में ওটা কিচ্ছু না, তাই মিনিমাম ওটা। अभी गए हम কিছু না থাকলে বাড়িতে চিনি, চিনি লুকিয়ে চিনি। কোনো এক সময় যদি মিষ্টি না আনি, সেদিনকে আমি দেখবো চিনির কৌটো খালি, বাবা। ভেলি গুড় সেটাও ছাড়ে না। ও যে কতটা খেতে ভালোবাসে সেটাই প্রমাণিত। চিনির ডাব্বা খালি হয়ে যায়, ভেলি গুড় খেয়ে নেয়, এখন খাচ্ছে চমচম। বাহ 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 বাহ, 5 মিনিটও গেল না, 10টা চমচম শেষ। ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ শুক্লা। এবার আমরা খেলা শুরু করবো তোমার সাথে।
10টা চমচম তো 1 নিমিষে শেষ করে দিয়েছে। এবার দেখবো এই 5টা রসগোল্লা থেকে তুমি কতখানি রস বার করতে পারো। শুক্লা স্টার্ট। চেপে বার করে দাও, পুরোটা বার করে দাও। আমি কলকাতা রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। রসগোল্লা না, কাপড় নিংড়ে জল বার করছে। বলে সবাই সাবধান। কত রস বাইরে পড়ে যাচ্ছে। শুক্লা এক হাতে করো, 2 হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে রস। রসগোল্লা, ও আমি কলকাতা রসগোল্লা। টাইম আপ। এবার দেখবো রস ভর্তি গ্লাসের ওজন। 32.20 গ্রাম প্রথমটা। এবার দেখো দ্বিতীয়টা। 18.15 গ্রাম, 18.15 গ্রাম। দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 50.35 গ্রাম। রিয়া, তোমার ওজন কত? 90। ফ্যান্টাস্টিক। মানে আমার তাতে কোনো যায় আসে না, আমি ভীষণ খুশি আমি মোটা। বাবা দেশি মুরগির ডিম এনে খাওয়াতো। আজ এসছে আমার বাবা মা। বাবা মা তো কি সুন্দর। হ্যাঁ, বাবা ভীষণ হেলথ কনসিয়াস, হ্যাঁ, বাবাকে কিন্তু দেখেই বোঝা মা যাচ্ছে। ভীষণ খেতে ভালোবাসে, শুধু খাসির মাংস চায়। প্রেমে পড়ে গেছি, সেটা হচ্ছে খাবারে, স্পেশালি মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওই দুটো ফেভারিট। দেখেই আমি এরকম আছি। বন্ধুরা এজ আ বডিগার্ড হিসেবে নিয়ে যায় সাথে, ট্রেনে বাসে ট্রামে সবাই জায়গা ছেড়ে দেয়। কষ্ট হচ্ছে, বসিয়ে দিই। হ্যাঁ বসে নি। নিজের চাপা পড়ে যাওয়ার ভয়ে ছেড়ে দেয় জায়গা। চলে এসো রিয়া। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। चाहे पुलिस बुला ले आज पट्टी तक नचना, जो करना करा ले आज पट्टी तक नचना। चाहे पुलिस बुला ले आज पट्टी तक नचना, जो करना करा ले आज पट्टी तक नचना। आज पट्टी तक नचना। কলকাতার রসগোল্লার সাথে জোর কদমে লড়াই চলছে রিয়া। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে, টাইম আছে, ওখান থেকে বার করো আরো রস। রসগোল্লা পড়ে যাবে এর মধ্যে। এই তোলো তোলো তোলো, চাপো চাপো। ওকে, এবার দেখবো রিয়ার গ্লাস শুদ্ধ রসের ওজন কত। প্রথম গ্লাসের ওজন 31.20 গ্রাম। এবার দেখবো দ্বিতীয় গ্লাসের ওজন 21.45। তার মানে দুটো মিলিয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 52.56 গ্রাম। রসে জয়চম্বুর এই খেলায় প্রথম পজিশনে রয়েছে মৌমিতা শীল মান্না 20 পয়েন্ট। সেকেন্ড পজিশনে রয়েছে রিয়া দাস 15 পয়েন্টস। থার্ড পজিশনে রয়েছে শুক্লা পাল 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে রয়েছে সঞ্চারী ভট্টাচার্য 5 পয়েন্টস। এবার এই রাউন্ডে কি কি গিফট আছে দেখো। আয়রন প্লাস আয়রন টেবিল আছে, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমিরা আছে, পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। মোড়ার সেট আছে, কিচেন ক্যাবিনেট আছে এবং আলনা আছে। মৌমিতা নিয়েছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি। রিয়ার পছন্দ কিচেন ক্যাবিনেট, শুক্লার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল, সঞ্চারীর পছন্দ হয়েছে আলনা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। আর আজকে আমাদের স্পেশাল গেস্ট উজ্জয়িনী। উজ্জয়িনী, আজকে আমাদের 4 জন দিদি ভীষণ স্পেশাল। একদম দেখতে special, পাচ্ছ আমারই তুমি? মতো স্পেশাল। তাই জন্য উজ্জয়িনী আমাদের খুব স্পেশাল। আমি বলবো বলো, তারপরে তোমরা বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার +5, রং আনসার -5। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যালাড কাটার। लैला मैं लैला लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला, जिसको भी देखूं दुनिया भुला दूं, मजनू बना
একটি খুব ফেমাস জুটির নাম মেনশন রয়েছে, নামের উল্লেখ রয়েছে, সেই জুটির নাম কি? বলো প্রিয়া। মজনু আর লায়লা। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে সালাদ কাটার। मजनू बना दूं ऐसी मैं लैला। এবার যাচ্ছি আমাদের দ্বিতীয় গানের প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। গানের মধ্যে একটি শব্দ মিউটেড মানে উচ্চ ছিল, শব্দটা কি? বলো মমিতা। বাতাসে। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে নিশিরাত। যাচ্ছে 3 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে সানক্বিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। जरा हल्ले हल्ले चलो मोरे बालमा हम भी पीछे हैं तुम्हारे। कैसी भीगी भीगी रुत है सुहानी कैसे प्यारे नजारे। जरा हल्ले हल्ले चलो मोरे बालमा हम भी पीछे हैं तुम्हारे। গানের মধ্যে একটি শব্দ ভুল ছিল, শব্দটি কি? শুক্লা বাদ দিয়ে বাকি তিনজন। এইটাই তো না। जरा हल्ले हल्ले चलो मोरे बालमा हम भी पीछे हैं तुम्हारे। जरा हल्ले हल्ले चलो मोरे बालमा बोलो। हम भी। সাজনা। অ্যাবসলিউট। ও কি বলেছে? বালমা। বলমা। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে সানক্বিকের প্রেসার কুকার কুকওয়্যার। जरा हल्ले हल्ले चलो मोरे साजना हम भी पीछे हैं तुम्हारे। 4 নম্বর গানের প্রশ্ন। সঠিক উত্তর দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। গানে বৃষ্টি বোঝায় এরকম শব্দ আছে, সে শব্দটা কি বলতে হবে? শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম বলো। রিমি ঝিম। সঞ্চারী। রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে স্যান্ডউইচ গ্রিল। মন মোর মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ইলেকট্রিক কেটল। हरि ओम हरि हरि ओम हरि गम है कोई तो दम मारो यारो दम की दुआ से गम भी खुशी है चूर नशे में ये जिंदगी है। हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि। গান অনুযায়ী জীবনের দুটি অবস্থার কথা উল্লেখ করা রয়েছে, সেটি কি বলতে হবে?
हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि বলো মমিতা गम और खुशी একদম রাইট আনসার 5 পয়েন্ট हरि ओम हरि हरि ओम हरि हरि ओम हरि সঙ্গে তোমার গিফট হচ্ছে ইলেকট্রিক কেটল गम है कोई तो दम मारो यारो दम की दुआ से गम ही खुशी है चूर नशे में ये जिंदगी है তোমাকে আমি যতদিন ধরে দেখছি আজকে এত বছর ধরে তুমি কিন্তু সেম নো চেঞ্জ আমি খুব মানে কথা এক কথার মানুষ আর কি। একদম হ্যাঁ। আর ভীষণ আনন্দে থাকো মনে হয় না সবসময় আনন্দে থাকি, ওনাদের দেখে তো আরো বেশি আনন্দ হচ্ছে। তোমার মতন দেখো সবাই কি করে মেনটেন করেন এই ফ্যামিলি প্যাক? বলো জিরন ভাই আপনি করেন। শোনো তিনজন কিন্তু বিবাহিত একজন অবিবাহিত। কে কে? রিয়া। রিয়া তোমার সঙ্গে আমি পরে একটুখানি तेरा ध्यान তো किधर है ये तेरा हीरो इधर है तेरा ध्यान किधर রিয়া আর অম্বরীশ কিন্তু ভালো ম্যাচিং হবে তুমি দেখো দুজনের মুখটা একদম গোল। किधर है ये तेरा हीरो इधर है तो पलट तुझे इतनी भी পুরো চাঁদ পানা মুখ বলে না একদম দেখো গোল সুন্দর আমি মিষ্টি। চাঁদ তুমি চামেলি। আচ্ছা এবার থার্ড রাউন্ডে খেলা শুরু করব কার দৌড় কত দূর। ছেড়ে দেবো তার মধ্যে নাম্বারস লেখা রয়েছে 1 2 3 4 যে যেরকম নাম্বার পাবে তার সাথে টপিক লেখা রয়েছে যে কি টপিকে তোমাদেরকে অম্বরীশ প্রশ্ন করবে ঠিক আছে। টাইম 1 মিনিট ওই টপিকের ওপরে ও তোমাদের 5খানা পরপর দেখিয়ে যাবে অভিনয় করে ও একটা করে দেখাবে তোমাদের বলতে হবে যে ও কি দেখালো। ইচ রাইট আনসার 5 পয়েন্টস। এবার ধরো বুঝতে পারলে না তোমার মনে হচ্ছে সময় নষ্ট করে লাভ নেই তাহলে বলবে নেক্সটটা দেখাও কারণ তোমার কাছে টাইম কিন্তু 1 মিনিটই। ক্লিয়ার? এবার আমাকে হাত তুলে বলো নাম্বার 1 কে। ও বাবা চামেলি পেয়েছে চামেলিকে একটু সোজা সোজা চামেলি নাম্বার 1। টপিকটা কি? প্রাণী প্রাণী প্রাণী। প্রাণী। ওকে প্রাণী রিয়া ও তোমাকে 5টা অ্যানিমালস মানে প্রাণীকে এনঅ্যাক্ট করে দেখাবে একটা একটা করে বোঝবার চেষ্টা করো কি কাকে দেখাচ্ছে। স্টার্ট। প্রথমটা হাতি জিরাফ জিরাফ একদম সঠিক রিয়া এবার তোমার নেক্সট। দ্বিতীয়টা হনুমান রাইট আনসার রিয়া। অমরিশ নেক্সট। তৃতীয়টা পরেরটা ময়ূর পরেরটা নেক্সট আমি জানি এটা পাঁচটা হয়ে গেছে রিয়া তুমি উত্তর দিতে পেরেছো মাত্র দুটোর। প্রথমটা ঠিক বলেছো জিরাফ দ্বিতীয়টাও খুব ভালো বলেছো হনুমান কিন্তু তারপরেরটা ছিল জলহস্তি যেটা দেখালো জল তারপরটা দেখালো হচ্ছে মুরগি ডিম পাড়ছে তারপরটা দেখিয়েছে ক্যাঙ্গারু। এনিওয়ে রিয়া 10 পয়েন্টস। নাম্বার 2 সঞ্চারী টপিক খাবার। ওরে লাভলি যার রাইট মানুষের কাছে রাইট জিনিস গেছে কি বাত। স্টার্ট। প্রথমটা ডিম অমলেট এগ রোল এগ রোল রাইট আনসার সঞ্চারী নেক্সট। চিলি চিকেন কারেক্ট নেক্সট। ফিশ ফিঙ্গার ভেরি গুড সঞ্চারী নেক্সট। বার্থডে কেক চকলেট নেক্সট নারকেল নাড়ু রাইট আনসার
সঞ্চারী, তাই 20 পয়েন্টস। আর যেটা পারোনি সেটা হচ্ছে জন্মদিনে আমরা পায়েস খাই, এটা পায়েস হতো। ওকে, বাট ভেরি ওয়েল ট্রাইড, গুড। নাম্বার 3 আমি। ওকে, টপিকটা সিনেমা। সিনেমা। স্টার্ট। চার্লি চ্যাপলিন। নেক্সট। সপ্তপদী। ওকে, রাইট। থার্ড। খাই কে পান সিনেমার নাম। নটওয়ারলাল। রং আনসার, রং আনসার, রং আনসার। নাম্বার 4 বাজিগর। অমর সঙ্গী। টাইম আপ। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তুমি 1 মিনিটের মধ্যে 4টে ট্রাই করেছো, তার মধ্যে একটা ঠিক বলেছো, সপ্তপদী। সুতরাং 5 পয়েন্টস মৌমিতা। এইবার শুক্লা, কি আছে লেখা? ফল। শুক্লা রেডি তুমি? স্টার্ট। প্রথমটা কলা। কারেক্ট। নেক্সট। আঙ্গুর। রাইট। অমরিশ নেক্সট। কাঁঠাল। রাইট। ফোর্থ। তরমুজ। রাইট। রাইট। নাম্বার 5 দেখো। বেল। রাইট আনসার। 5টা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো শুক্লা, তাই 25 পয়েন্ট। অমরেশের জন্য একটু জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ অমরেশ, দেখা হবে আবার, ভালো থেকো প্লিজ। এবার দেখবো থার্ড রাউন্ডের স্কোর। এই রাউন্ডে 5টা প্রশ্নের উত্তর দিয়ে শুক্লা 25 পয়েন্টস। আগে গিফট চুজ করবে, চলো। গ্রসারি, বাসমতি চাল, ডাল, আটা, ঘি, জ্যাম সবকিছু তোমার। এরপরে আসছে সঞ্চারী, 20 পয়েন্টস। ওকে, স্ন্যাক, এর মধ্যে আছে বিস্কিটস, কাজু, লাড্ডু, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এটাই ওর পছন্দ হয়েছে। এরপরে আসছে রিয়া, 10 পয়েন্টস। ওকে, সব রকমের মশলা আছে, সস আছে, তেল আছে, সব তোমার রিয়া। এবার আসছে মৌমিতা, 5 পয়েন্টস। মৌমিতা, তোমার জন্য রয়েছে নন ভেজের আইটেমের ট্রে, ভালো, সব রকমের পপকর্নস, নাগেটস, সালামি, সসেজ, পরাঠা, আর রয়েছে একটা বিশাল বড় রুই মাছ। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এটাও তোমাদের বাজার রাউন্ড। প্রত্যেকটা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার মাইনাস কিন্তু হবে 10 পয়েন্টস। এবার বলোর পর বাজার ভালো করে দেখবে, তারপর আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে রাইট আনসার দেবে। 3টে রাউন্ডের পর দেখবো স্কোর। সঞ্চারী 30 পয়েন্টস, মৌমিতা 40 পয়েন্টস, শুক্লা 35 পয়েন্টস, রিয়া 30 পয়েন্টস। প্রত্যেকের স্কোর কিন্তু একদম পাশাপাশি, বুঝতেই পারলে। তাই সবাইকে খুব ভালো করে খেলতে হবে, কারণ যে 20 পয়েন্টস প্রথম রাউন্ডে স্কোর করবে প্রথম প্রশ্নে, সে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। যাবো এবার প্রথম প্রশ্নে, দেখো কি আসছে। সঠিক উত্তর দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। উপর নিচের ক্লু, শুরু তো ওজনে নয়, কাজে কর্মেও দিদিরা হয়। পাশাপাশি ক্লু, ভোজন রসিক খেতে জানে, কন্ট্রোলকে থোড়াই মানে। দুটো ওয়ার্ড বলতে হবে। এবার বলো। মমিতা, তলারটা ডায়েট, হ্যাঁ, আর ওপরটা হচ্ছে ডায়েটের টপ পেয়েছো, আর ওটা আছে
আপ মমিতা। কি হতো উত্তরটা দেখো এবার। শুরু তো ওজনে নয়, কাজে কর্মেও দিদিরা হয় হেভি ওয়েট। ঠিক আছে, আর পাশাপাশিটা তুমি বলেছিলে ডায়েট। ভেরি সরি, ওপর নিচটা বলতে পারলে না, তাই -10 মমিতা। যাবো এবার দ্বিতীয় প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার কুলার। দাদা, শুরুতে সংখ্যা হলে, বাদ্যযন্ত্রের নাম পেলে, বচনের কথা পড়লো মনে, শিখলে বাংলা ব্যাকরণে। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো রিয়া। একতারা। সংখ্যাটা কি? 1। রাইট। শুরুতে সংখ্যা হলো 1, বাদ্যযন্ত্রের নাম হচ্ছে একতারা, বচনের কথা মনে পড়ে এক বচন, এবং বাংলা ব্যাকরণে আমরা সেটা শিখি। রাইট আনসার, 20 পয়েন্টস। ইয়েস। সঙ্গে তোমার গিফট হচ্ছে এয়ার কুলার। যাচ্ছে এবার 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। প্রথম ছবি থেকে একটা শব্দ বেরোবে, তারপরে রয়েছে আ লেখা, আর তৃতীয়তে আরেকটা ছবি আছে, সেখান থেকে একটা শব্দ বেরোবে। 3টে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো শুক্লা। গোলাকার। বোঝাও। গোল, আ আর কার নিচে। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে রাইস কুকার। 3টে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি শাড়ি। একটা কমন ওয়ার্ড যেটা নিচের 3টের আগে বসলে একটা করে শব্দ হবে। নিচের 3টে কি কি আছে? গাল, মেলে আর পোস্ট। একটা কমন ওয়ার্ড নিচের 3টের আগে বসবে, একটা করে শব্দ তৈরি হবে। এবার বলো সঞ্চারী। গোল। বোঝাও। গোল গাল, যেটা মামি। গোল মেলে, গোল পোস্ট। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে যে কোনো একটি শাড়ি। 4টে প্রশ্ন হয়ে গেল। যাচ্ছি শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন। শূন্যস্থান পূরণ আসবে, 30 পয়েন্ট পাবে যদি উত্তর দিতে পারো, কারণ কঠিন হবে। যদি না পারো -20 পয়েন্টস হবে। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগ দেবো, তখন পারলে +20, ভুল করলে -10। এই মুহূর্তে যা পজিশন আছে, তাদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে শুক্লার সাথে সঞ্চারী এবং রিয়ার। মৌমিতাও পিছিয়ে নেই, কিন্তু সঞ্চারী স্কোর হচ্ছে এখন 50, মৌমিতা স্কোর 30, শুক্লা স্কোর 55, রিয়া 50। 30 পয়েন্টসের আনসার। দেখো কে দিতে পারে। ছবিটা ক্লু। শূন্যস্থান পূরণ করতে হবে। 3টে ওয়ার্ড দেওয়া রয়েছে, তয় তয় ব, লয় হস্যই দ। প্রথম সুযোগ, 30 পয়েন্ট। এবার বলো সঞ্চারী। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি। আমসত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি দলি, সঞ্চারী বলছে। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস পাবে সঞ্চারী। দেখা যাক সঠিক কিনা। রাইট আনসার, সঞ্চারী। সঙ্গে কুচিনার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার। 30 পয়েন্টস। আজকের শেষ প্রশ্নের উত্তর দিয়ে দিদি নাম্বার 1 হয়েছে সঞ্চারী ভট্টাচার্য। সঞ্চারীর জন্য রয়েছে এবার একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনগো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি এবং চুড়ি, যে কোনো একটা চুজ করতে পারো। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম। রিভার্সে উত্তর পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। দশাসই, তাতাতই, খাতা বই, মুড়ি খই, তেল কই। তেল কই, মুড়ি খই, তাতা থই, খাতা বই, দশাসই। একটা ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম দশাসই, তাতা থই, খাতা বই, তারপরে মুড়ি খই, তারপরে তেল কই। তো তেল কই মুড়ি খইটা হয়েছে ঠিকঠাক, তারপরে হতো খাতা বই, তাতা থই, দশাসই। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। মুশকিলের আশান মগের মুলুক দোকান খুলুক, বলুন কি কি চান, কোমল
লটারি। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, প্রত্যেক সোম থেকে রবি মনে রাখবে তোমাদেরই মতন একটি মিষ্টি গোলগাল মেয়ের গল্প রাধা জি বাংলা পর্দায় নতুন ধারাবাহিক ঠিক সন্ধে 6টায়। সকলকে জানাচ্ছি নমস্কার, সকলের সাথে দেখা হবে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকুন।